আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলেই কেমন আছেন। খুব সকাল সকাল উঠেই বাড়ির কাজগুলো শেষ করেছি আর এখন কিন্তু অনেক বেশি কাজ বাড়িতে। এখন দুপুরে রান্না বান্না করব। এদিকে আমার হাসানটা খেলতেছিল, খেলতে খেলতে আমার কাছে আসছে, এসে অনেকগুলোই গল্প করতেছে। আর এদিকে দেখুন শীতকালীন সবজি, আর এই তো 2টা কাতলা মাছ আনছিল, কেটে আনছিল বাজার থেকে, সেই জন্য একবারে ধুয়ে নিছি। শীতের দিনটা আমার কাছে বেশি স্পেশাল বা বেশি ভালো লাগে। শীতের দিনে অনেক কাজ করলেও কিন্তু সেভাবে ক্লান্তি আসে না। যে কোনো শাক সবজি মাছ আর পিঠা পুলি সব কিছুই খেতে অনেক বেশি মজা লাগে। বাজার থেকে যেহেতু 2টা মাছই কেটে আনছিল সেই জন্য ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আজকে যেগুলো রান্না করব সেই পিসগুলো রেখে দিছি আর বাকিটা আমি তুলে রেখেছি ফ্রিজে। আর এখানে কয়েক রকম সবজি আছে, সবজিগুলো কেটে নেব, তবে সবগুলা কাটবো না, এখান থেকে কিছু কিছু সবজি কাটবো আর কিছুটা রেখে দেব। ফুলকপি, মূলা, আলু, বেগুন আর কুমড়ো বড়ি আর কাতলা মাছ একসঙ্গে মিলিয়ে রান্না করব। একটা ফুলকপি কাটবো আর ফুলকপির ডাটা সহ নিচ্ছি আমি, কারণ এই ডাটাগুলো খেতে আমার কাছে ভালো লাগে। একে একে সবজিগুলো কেটে নেব। মেয়েরা যতই দামি নামি বা সুন্দরী হোক, তারপরেও কিন্তু রান্না বান্না বাসন মাজা কাপড় ধোয়া এগুলো করাই লাগবে। এই কাজগুলো ছাড়া আপনি পরগাছা বা পরনির্ভরশীল। তাই আমরা মেয়েরা এসব কাজগুলোকে সবসময় নিজের কাজ ভেবে ভালোবেসেই করি। এসব কাজের মধ্যেই মেয়েরা একরকম শান্তি খুঁজে নেয়। নিজেদের কথা না ভেবে পরিবারের প্রিয় মানুষদের কথা ভেবে তাদের পছন্দ মতোই রান্না করার চেষ্টা করে। পাটায় বাটতে মশলাটা অনেক বেশি কষ্ট হয়, কিন্তু এই পাটায় বেটে মশলা করে যে তরকারিটা রান্না করে খাওয়া হয় সেটার স্বাদ কিন্তু অতুলনীয়। আমরা গ্রামের মানুষ একটু কষ্ট হলেও পাটায় বেটে মশলাটা করার চেষ্টা করি। এখানে শুকনো মরিচ, রসুন, আদা, জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। অনেকেই মাটির চুলায় রান্না করতে চায় না, হাঁড়ি পাতিল কালি হয়, সেই জন্য আমাদেরও কিন্তু অনেকটা কষ্ট হয় হাঁড়ি পাতিল মাজতে। আমার কিন্তু গ্যাসের চুলাও আছে বাড়ির ভেতরে, তবে আমি গ্যাসের চুলায় তরকারিটা রান্না করি না, সবসময় মাটির চুলায় রান্না করার চেষ্টা করি। মাছগুলা ভাজার জন্য এখানে আমি হলুদ, লবণ ও বেটে নেওয়া মশলা দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। আমার ভিডিওগুলো যে সকল প্রিয় ভাই বোনেরা দেখতেছেন, তবে একটি লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই একটি লাইক দিয়ে আমার প্রিয় ভাই বোনেরা একদম ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আমার পরিবারের সবাই মাছ ভাজা পছন্দ করে, তবে আমার ছোট হাসানটা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য বেশি করে মাছগুলো ভাজতেছি। আপনাদের এই গ্রামের বোন আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের এই গ্রামের বোনকে এতটা যে ভালোবাসবেন সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আপনারা যে ভালোবাসা নিয়ে আমাকে কমেন্টগুলো করেন, সেই ভালোবাসাই কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতটা ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগে। এদিকে আমি গরম গরম মাছ ভাজতেছি আর আমার হাসান, আমার সাকি, 2 ছেলেই চলে আসছে মাছ ভাজা খাওয়ার জন্য। আমার ছোট্ট হাসানটার অনেকটা খিদা লাগছিল, সেই জন্য মাছগুলো ভেজে হাসানকে দিলাম খাওয়ার জন্য। এই পাশের ভাতটা হয়ে গেছে, সেই জন্য নামিয়ে রেখে আমি আবার পানির পাতিলটা উঠিয়ে দিলাম। যেহেতু শীতের দিন বাচ্চাদের গোসল করা লাগে আর ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায় না, সেই জন্য গরম পানিটা দিলাম। আর ওই পাশে হয়তো কুমড়ো বড়ি ভাজতেছি। এই রান্না করতে করতে কিন্তু আবার হাসানকে মাছগুলো বেছেও দিচ্ছি। অনেকটা মজা করে খাচ্ছে আমার হাসানটা। কুমড়ো বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম, এবার উঠিয়ে নেব। মাছ ভাজা উঠিয়ে রেখে এই তো ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে তেলের মধ্যে চিড়ে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা, হলুদ, লবণ সব কিছু দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার এই গ্রামীণ রান্না বান্না, গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ কাজকাম প্রিয় ভাই বোনেরা ভালোবেসে দেখেন জন্যই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আপনাদের স্পেশাল কিছু দেখাতে পারি না, যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। এতেই আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এখানে কয়েক পিস মাছ আমি রেখে দিছি তরকারিটা রান্না করার জন্য, আর কাঁচা মাছ আমি কষিয়ে তরকারিটা রান্না করব। মশলার সঙ্গে মাছটা কষানো হয়ে গেলে উঠিয়ে নিলাম, আর তরকারিটা যখন বলক উঠে যাবে তখন আবারও সেই মাছগুলোকে দিয়ে দেব। আমাকে একটা আপু কমেন্টে বলতেছে যে আপু আমি কখনোই দেখি নাই যে কাঁচা মাছ রান্না করে।
তবে প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি বেশিরভাগই কাঁচা মাছ কষিয়ে তরকারি রান্না করি, আর ভাজা মাছটা বেশিরভাগই ভেজে এভাবেই খাই। তরকারি দিয়ে বেগুনটা রান্না করলে আমি সব সময় যখন তরকারিটা বলক উঠে যায় তখন বেগুনগুলো দিই। আর এইভাবে বেগুনটা রান্না করলে বেগুনের কালারটাও সুন্দর থাকে আর বেগুনের তরকারিটাও খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে যায়। এবারে তো কষানো মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নেওয়া কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। এখন এই সবগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঢেকে দেব আর ঢেকে দিয়ে জাল করব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। আমার একদম গ্রামীণ সাধারণ রান্না এটা, তবে খেতে কিন্তু অনেক মজা আর আমার পরিবারের মানুষগুলো অনেক বেশি পছন্দ করে। এই তো অফ ক্যামেরায় রান্নাটা শেষ করে ফেললাম। সকাল থেকে অনেক অনেক কাজ করছি আর এই তো রান্না বান্না শেষ করলাম। এখন আমার তরকারিটা কেমন হলো সেটা বলেন প্রিয় ভাই বোনেরা। আমার মতো যারা রান্না করে খান নাই তারা অবশ্যই রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগবে। তবে সবার রুচি একরকম হয় না, যার যার রুচি যার যার পছন্দ এক এক রকম। এদিকে আমার আব্বা বাজার থেকে আসছে, এখন আবার দোকানে চলে যাবে, সেই জন্য আব্বাকে আগেই খেতে দিলাম। হাসানটা যেহেতু ভাজা মাছ খাইছে সেই জন্য আর খেতে বসলো না আজকে, ওকে আবারও পরে খাওয়াবো। আর এদিকে আমি কাজ কাম সেরে নেব, যেহেতু আরও অনেক কাজ আছে বাড়িতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্যই অনেক অনেক দোয়া করি। আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।